হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিসেস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই তো ইফতারি ভাজছিলাম। ইফতারি ভাজা শুরু করার টাইমে আর কি ব্লগটা শুরু করলাম। পেঁয়াজি ভাজছিলাম। যেহেতু আমরা মানুষ ২ জন আর ছোট ২ টা বাচ্চা, তাই বেশি কিছু আসলে আমাদের প্রয়োজন হয় না। ১ টা বা ৪ টা করে ভাজলেই আমাদের অনেক হয়ে যায়। আর নরমালি আমি বেশি একটা এগুলা খেতে চাই না। আবরারের পাপাই হচ্ছে এগুলা পছন্দ করে। তো এই তো বেগুনি, তারপরে হচ্ছে ডিম চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, আর এটা হচ্ছে ফুলকপির চপ। টুকটাক আর কি বাচ্চাদের নিয়ে এগুলো সব আগের থেকেই আর কি আমি রেডি করে রেখেছিলাম। তো সিম্পল আর কি খাবার, খুব বেশি একটা মানে বেশি কোনো খাবার না। তো এখানে হচ্ছে চিকেন মাখানো ছিল, তো এখান থেকে একটা চিকেনের পিস ফ্রাই করে নেব। তো এই যে, তো এই তো রোজা কেমন কাটছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটছে। আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারছি এবং আল্লাহর সাথে যতটা পারি নিজের দোষের জন্য ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। তো এই যে ইফতারের আইটেম সুন্দরভাবে এই যে সাজিয়ে নিয়েছি। তো এই তো, তো এম আমার ইফতারের কয়েকদিনের ইফতারি ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। ৩ দিনের আর কি, ৬টা রোজা তো হয়ে গেল। আর আমি যেদিন আমি কণ্ঠ দিচ্ছি, ভয়েস দিচ্ছি, সেদিন হচ্ছে শুক্রবার। আর আপনারা এই ভিডিওটা কবে দেখবেন আমি জানি না। তবে যেহেতু আমি ১ সপ্তাহ পর ভিডিও আপলোড করি, এবার তো আমার ১ সপ্তাহের বেশি ওভার হয়ে গিয়েছিল। যেহেতু রোজা একটু ব্যস্ত ছিলাম, নামাজ থাকে, সব কিছু থাকে, সব কিছু মিলে ভয়েস দিতে পারছিলাম না। নামাজ পড়ে ঘুম চলে আসতো, ঘুমিয়ে গিয়েছিলাম, আবার সেরিতে উঠতে হয়, সব কিছু মিলিয়ে আসলে আমি আর ভয়েস দিতে পারছিলাম না। তো এটা হচ্ছে আমাদের শুক্রবারের ইফতারি আইটেম। তো আবরারের পাপা বলল যে আজকে আমি বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসি, তুমি কিছু রেডি করো না। তো টুকটাক ফল টল আমি কেটে দিয়েছি, আর এইগুলো হচ্ছে সব কিনে নিয়ে এসেছে আবরারের পাপা। দই বড়া, তারপরে হচ্ছে এখানে আছে আস্ত একটা লেগ পিস খাসির। তো তারপরে হচ্ছে চিকেন পিস, তারপরে এখানে হচ্ছে ভাজা পড়া আইটেম যা আছে, তারপরে জিলাপি, এটা হচ্ছে মিষ্টান্ন। তো স্টেট কাবাবের দই বড়াটা আমি একবার খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো সেটার পরে থেকে আপনার পাপা আর কি ওখান থেকে ইফতারিটা নিয়ে আসছে নামাজ পড়ে। আপনার পাপা গিয়েছিল, গিয়ে নিয়ে আসছে। তো এই তো আমাদের শুক্রবারের ইফতারি আইটেম। আলহামদুলিল্লাহ এবারের ইফতারি রোজা মানে সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। এবার রোজা রাখতে তেমন একটা কষ্ট হচ্ছে না, কারণ খুব বেশি গরমও না, আবার মানে একটু ঠান্ডাও আছে, সব কিছু মিলে। তবে আমি মনে করি যেসব পুরুষরা বাহিরে কাজ করে তাদের অনেক কষ্ট হয় রোজা রেখে। আমি মনে করি যে আমরা তো বাসায় থাকি, সত্যি কথাই আমাদেরও অনেক কষ্ট হয়, তবে পুরুষদের তো বাহিরে থাকতে হয়, রোদে মানে কাজ করতে হয়, তাদের এখান থেকে ওখানে যেতে হয়, তাদের আসলে অনেক পরিশ্রম হয়ে যায়। তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার দৈনিক প্রতিদিনের ইফতারি আইটেম এবং রোজাতে কী করলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। এবং আপনারা তো আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে থাকছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।